হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো সর্ষে পোস্ত দিয়ে পুঁই শাক। তো ভিডিওটি তোমরা সাথে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আমি অনেকগুলো পুঁই পাতা খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দেব। তো কড়াইটা গরম হতে হতে এদিকে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। তো মিক্সিতে আমি কতগুলো সর্ষে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব কিছু পোস্ত, সবশেষে দিয়ে দেব কয়েকটা রসুনের টুকরো। তো আমি আগে থেকেই ছুলে রেখেছিলাম। তো এবারে আমি মিক্সিতে দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এদিকে আমাদের মিক্সারের পেস্টটাও হয়ে গেছে। তো কালো জিরাটা ফুটে গেছে, এবারে আমি মিক্সিতে যে পেস্ট করেছি সেটা ঢেলে দেব। তো একটুভাবে নাড়াচাড়া করে নেব। তো হালকাভাবে একটু মশলাটাকে কষিয়ে নেব, যেহেতু কাঁচা রসুনটা দিয়েছি, তো যার জন্য কাঁচা একটা গন্ধ আসে, সেটা যাতে না আসে সেই জন্য। এবারে পুঁই পাতার ডগাগুলো এক এক করে দিয়ে দেব। তো এক এক করে সব পুঁই পাতার ডগাগুলো আমি দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে হলুদ, নুন দিয়ে দেব। তো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। এবারে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা চাইলে মিক্সিতে যে পেস্ট করেছিলাম সর্ষের সঙ্গেও তোমরা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো। এবারে দেখতে পাচ্ছ পুঁই শাক থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। তো এই জলটা দিয়েই পুঁই শাকটা খুব ভালো করে সেদ্ধ হবে। তো আমি এক্সট্রাভাবে আর জল দেব না। তো এই জলটা দিয়েই পুরো পুঁই শাকটা রান্না হবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এবারে আমি ঢেকে দেব। তো ঢেকে ঢেকেই আজকে রান্নাটা করব। যেহেতু পুঁই শাকের ডগাগুলো একটু শক্ত হয়, তো সেই জন্য ঢেকে না রান্না করলে ঠিক সেদ্ধ হবে না। তো একটুখানি করে ঢাকনাটা খুলে দেব আর নিচটা একটু নাড়াচাড়া করব যাতে নিচে না লেগে যায়। তো এইভাবে করেই যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ঠিক সেইভাবেই রান্না করে যাব। তো গাইস, দেখতেই পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো একটুখানি নাড়াচাড়া করে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছ পুঁই শাকের কালারটা ঠিক কেমন এসেছে। দেখে মনে হচ্ছে পুঁই শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এমনভাবেই একটু পরপর একটু নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু সেদ্ধ হয়েছে একটুখানি ভেজে নেব। তো হালকাভাবে একটু ভাজা ভাজা করলে খেতে একটু টেস্টি হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে পুঁই শাকগুলো ভেজে নেব। তো অনেকটা ভাজা হয়ে এসেছে। তো আর একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। কি গাইস, জিভে জল চলে এলো। তো অবশ্যই তোমরা বাড়িতে খুব তাড়াতাড়িভাবে এই রান্নাটা করতে পারবে। তো তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।